তোতা পাখির 3 প্রশ্ন। প্রথম হলো স্ত্রীদের পেটে কেন কথা থাকে না। দ্বিতীয় হলো একটি স্ত্রীর সবথেকে খারাপ অভ্যাস কি, এবং তৃতীয় হলো একজন স্ত্রীর সবথেকে ভালো অভ্যাস কি। বন্ধুরা, আজকের কাহিনী খুবই শিক্ষামূলক এবং জ্ঞানবর্ধক হতে চলেছে। অনেক দিন আগে এক নগরে এক তোতা দম্পতি বাস করত। হঠাৎই একদিন তার পুরো পরিবার ধ্বংস হয়ে গেল। তার স্ত্রী, তার সন্তানদের কোনো খবর পাচ্ছিল না সে। তারা যে গাছের উপরে বাসা বানিয়ে থাকতো সেই আম গাছটাও মাটিতে কেটে পড়েছিল। বেচারা তোতা তার পরিবার থেকে দূরে থাকার কারণে খুবই দুঃখিত হচ্ছিল। পরিবার থেকে দূরে থাকার দুঃখ তারাই জানে যারা নিজের পরিবার থেকে দূরে বাস করে। সেই তোতা তার বুকে দুঃখ নিয়ে আরো একটি বাগানে গিয়ে পৌঁছলো, যেই বাগানে একটি ময়না পাখি তার বাসা বানিয়ে থাকতো। তোতা পাখি সেই গাছের ডালে গিয়ে বসলো যেখানে ময়না পাখিটি বাসা বানিয়েছিল। তোতা ভাবতে লাগলো, আজকে রাত্রে হয়তো ময়না পাখি আমাকে তার বাসায় থাকতে দেবে, আর তাকে আমি নিজের দুঃখের কথা বলে নিজের মনের দুঃখ কিছু কম করতে পারবো। কিন্তু যখনই তোতা সেই গাছের ডালে গিয়ে বসলো, ময়না পাখি তাকে দেখে চিৎকার করতে লাগলো, বলল, এ অচেনা তোতা পাখি, তুমি কোথা থেকে এসেছো? তুমি কেন আমার বাসার সামনে এসে বসেছো? আমি বছর বছর ধরে এখানে একাই থাকছি। আমি পুরুষ জাতিকে ঘেন্না করি। কোনো পুরুষদের কখনোই বিশ্বাস করা উচিত নয়, কারণ তারা খুবই স্বার্থবাদী হয়। তখন তোতা পাখি ময়নাকে বলতে লাগলো, আরে ময়না, সব পুরুষ একরকম হয় না। আমি খুবই দুঃখে পড়ে এখানে এসেছি। আমার অনেক বিপদ। তুমি আমাকে তোমার কাছে একটা রাত আশ্রয় দাও, আমি সকাল হতেই এখান থেকে চলে যাব। তখন ময়না তোতাকে বলতে লাগলো, কোনো পুরুষকে বিশ্বাস করা মূর্খতা হবে। আমি তোমাকে এক মিথ্যাবাদী ও প্রতারক পুরুষের কাহিনী শোনাচ্ছি। এই প্রকারে ময়না পাখিটি পুরুষদের বেইমানি আর প্রতারণার কাহিনী শোনাতে লাগলো, আর অপরদিকে তোতা পাখি পুরুষদের সততা এবং মহিলাদের অসৎ হওয়ার কাহিনী বলতে লাগলো। এইসব কাহিনীর মধ্যেই তোতা পাখি ময়নাকে জিজ্ঞেস করলো, হে ময়না, তোমার যদি স্ত্রী জাতির উপর এতটাই গর্ববোধ হয়, তাহলে তুমি আমাকে আমার 3টে প্রশ্নের উত্তর দাও। আমার প্রথম প্রশ্ন হলো, স্ত্রীদের পেটে কোনো কথা কেন থাকে না? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, স্ত্রীদের কোন অভ্যাস খুবই খারাপ হয়ে থাকে? এবং আমার তৃতীয় প্রশ্ন হলো, একজন স্ত্রীর কোন অভ্যাস খুবই ভালো এবং সৎ হয়ে থাকে? তোতা পাখির কথা শুনে ময়না বলতে লাগলো, হে তোতা, মন দিয়ে শোন। স্ত্রীদের পেটে কথা থাকে না, এতে স্ত্রীদের কোনো দোষ নেই। একবার দাপর যুগের অন্তের সময় কৌরব আর পাণ্ডবদের মধ্যে নিজের সম্পত্তি নিয়ে ভীষণ যুদ্ধ হয়ে গেছিল, যে যুদ্ধকে আমরা সকলে মহাভারতের যুদ্ধ হিসেবে জানি। সেই যুদ্ধেই অর্জুনের হাতে বীর কর্ণের মৃত্যু হয়েছিল। কর্ণের মৃত্যুর সংবাদ শুনে মাতা কুন্তী খুবই দুঃখিত হয়ে গেলেন। তিনি কাউকে কিছু না বলে কর্ণের মৃত শবের সামনে গিয়ে কান্না করতে লাগলেন। যখন পাণ্ডবরা দেখলো আমার শত্রুর শবের সামনে গিয়ে আমার মা বিলাপ করছে, তখন তারা মাতা কুন্তীকে জিজ্ঞেস করতে লাগলেন, মাতা, আপনি এটা কি করছেন? আপনি তো আমাদের শত্রুর শবের সামনে বসে বিলাপ করছেন। যে শত্রুর মৃত্যুর কথা শুনে সমস্ত পাণ্ডব শিবির আনন্দ করছে, তার মৃত শবের সামনে আপনি গিয়ে বিলাপ করছেন। মা, তুমি এটা কি করছো? তোমার তো আজ খুশি প্রকট করা উচিত। পাণ্ডবদের এমনভাবে জিজ্ঞেস করায় মাতা কুন্তী বলতে লাগলেন, হে পুত্র, তুমি যাকে তোমার শত্রু বলছো সে আসলে তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা, যাকে আমি আমার কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম। লোকলজ্জার ভয়ে এই কথা আমি কখনো কাউকে বলিনি। আমি একে জন্ম দিয়ে একটি ঝুড়িতে করে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলাম। অধীরতের ঘরে এর পালন পোষণ হয়েছিল। আমি তো এর দুর্ভাগ্যের উপর কাঁদছি, যাকে আমি পালন পোষণ করতে পারলাম না, আমি যাকে সঠিক শিক্ষা দিতে পারলাম না, আর ও অবুঝতার কারণে শত্রুপক্ষের হয়ে লড়তে বসলো। আমি এ কারণে কাঁদছি যে ও নিজের আপন ভাইয়ের হাতেই মারা গেল। ওকে অর্জুন মারেনি, অর্জুন তো কেবল মাধ্যম। ওকে আমি মেরেছি, কারণ আমি ওর কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে ও আমার 5 জন পুত্রের কোনো হানি যাতে না করে। কর্ণ আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে এই যুদ্ধে তোমার 5 জন পুত্রই জীবিত থাকবে। এই যুদ্ধে আমি অর্জুনের মুখোমুখি হব। যদি অর্জুন মারা যায়
তবুও তোমার 5 জন পুত্রই জীবিত থাকবে। আর যদি আমি মারা যাই তাহলেও তোমার 5 জন পুত্রই জীবিত থাকবে। আজকে ওর প্রতিশ্রুতি রাখতে গিয়ে নিজেকেই যুদ্ধে সমর্পিত করেছে। মাতা কুন্তির মুখ থেকে এই রহস্যজনক কথা শুনে ধর্মরাজের ক্রোধ চলে আসলো। 5 জন পাণ্ডবদের হাত থেকেই ধনুর্বাণ ছুটে মাটিতে পড়ে গেল। তখন ধর্মরাজ যুধিষ্ঠির তার মাতাকে অভিশাপ দিয়ে বললেন, তোমার জন্য আজকে আমাদের হাতে আমাদের দেবতা সমান বড় ভাইয়ের হত্যা হয়েছে। আমি সমস্ত নারী জাতিকে অভিশাপ দিচ্ছি যে আজকের পর থেকে কোনো নারী কোনো রহস্যময়ী ঘটনাকে বেশিক্ষণ নিজের অন্তরে চেপে রাখতে পারবে না। এর ফলে একটা সুবিধা অবশ্যই হবে, পরবর্তীকালে কোনো ভাই তার ভাইকে এভাবে হত্যা করবে না। তখন ময়না তোতাকে বলতে লাগলো, হে তোতা, এই কারণেই মাতা কুন্তির ছোট্ট একটা ভুলের কারণেই আজ সমস্ত নারী জাতি এই অভিশাপ ভোগ করছে। তোতা পাখির দ্বিতীয় প্রশ্ন ছিল, মহিলাদের সব থেকে খারাপ অভ্যাস কি? তখন ময়না তোতাকে বলতে লাগলো, তোতা, এমনিতে তো সংসারের সমস্ত বস্তুর মধ্যেই দোষও থাকে আবার গুণও থাকে। এমন কোনো ব্যক্তি এই পৃথিবীতে নেই যার মধ্যে কোনো দোষ নেই। স্ত্রী হোক অথবা পুরুষ, গুণ এবং অবগুণ সবার মধ্যেই থাকে। গুণ আর অবগুণ ছাড়া কোনো মানুষ হতে পারে না। এটা আলাদা কথা কারোর মধ্যে গুণ বেশি থাকে আর দোষ কম থাকে, আর কারোর মধ্যে দোষ বেশি থাকে গুণ কম থাকে। এই সমগ্র সমাজ বেশিরভাগ সময় মহিলাদেরকেই অবগুণ নিয়ে দোষী সাব্যস্ত করে। জ্ঞানী ব্যক্তিরাও দোষ সম্বন্ধে কথা বলতে গেলে সবার আগে স্ত্রীদেরই উদাহরণ দিয়ে থাকে। কিন্তু কোনো ব্যাপার না, তারা যদি মহিলাদের দোষ সম্বন্ধে কথা বলে তাহলে মহিলাদের গুণ সম্বন্ধেও তারা অনেক বেশি বিশ্লেষণ করে। কিন্তু আমি তো এটাই বলবো, স্ত্রী হোক অথবা পুরুষ, সকলের মধ্যেই দোষ ভরা রয়েছে। সমগ্র জীবনরূপী সাগরের মধ্যে এক বিন্দু মানুষের গুণ থাকে আর বাদবাকিটা পুরোটাই দোষ দিয়ে ভরা থাকে। কিন্তু তুমি আমাকে জিজ্ঞেস করেছো স্ত্রীদের খারাপ অভ্যাস কি? তবে এটা জেনে রেখো, কোনো খারাপ অভ্যাসের পেছনে স্ত্রী এবং পুরুষ দুজনেরই হাত থাকে। যখন একজন বালক বালিকা ছোট থাকে তখন পিতামাতার কর্তব্য তারা যদি কোনো ভুল করে তবে পিতামাতারা যেন তাদের ভুল শুধরে দেন। এমন অবগুণ তো অনেক আছে। মানুষের মধ্যে 2 ধরনের অবগুণ রয়েছে। প্রথম হলো স্বভাববশত, আর দ্বিতীয় হলো কারোর কাছ থেকে কিছু গ্রহণ করার দ্বারা। যেগুলো স্বভাববশত দোষ হয় সেগুলো গ্রহণ করার প্রয়োজন হয় না, সেগুলো তো মানুষের প্রকৃতিতেই থাকে। আচার্য চাণক্য অনুযায়ী স্ত্রীদের মধ্যে এই দোষগুলি স্বভাববশত থাকে। যেমন নিজের শক্তির বিচার না করেই সাহস দেখানো, কোনো অপরাধীকে সে অপরাধী জানা সত্ত্বেও বারবার ক্ষমা করে দেওয়া, নিজের সন্তানদের প্রতি এতটা মায়ামোহ দেখানো যে তাদের জীবনে এগোতেই না দেওয়া, সবসময় অন্যের সঙ্গে তুলনা করা, নিজেকে সবসময় অন্য থেকে বড় প্রমাণিত করার চেষ্টা করা। কিছু কিছু স্ত্রীরা চরিত্রগত দিক থেকেও অশুদ্ধ হয়ে থাকে, কিন্তু সব স্ত্রীদের মধ্যে সব সময় একই রকম দোষ বর্তমান থাকে না। এক একজনের মধ্যে এক এক রকম দোষ থাকে, কিন্তু সব স্ত্রীদের মধ্যে একটা দোষ সব সময় বর্তমান থাকে। এই কথা স্বামী তুলসীদাসও বলেছেন। সেটা হলো নারী নারীর প্রতি কখনো মোহিত হয় না। তুলসীদাস বলেছেন, কখনোই একজন স্ত্রী আরেকজন স্ত্রীর গুণ দেখতে পারে না। না সে অন্য স্ত্রীর প্রশংসা করবে, আর না অন্য কেউ যদি কোনো স্ত্রীর প্রশংসা করে সে ওটা শুনতে পারবে। তার শুধু নিজের প্রশংসা আর নিজের কাজই ভালো লাগে। তখন ময়না তোতাকে বলতে লাগলো, তোতা, তোমার তৃতীয় প্রশ্ন ছিল স্ত্রীদের মধ্যে সবথেকে ভালো গুণ কি আছে। তাহলে শোনো, স্ত্রীদের মধ্যে সবথেকে ভালো অভ্যাস এটা হয় যে সে তার কর্তব্যের পালন খুবই নিষ্ঠা সহকারে করে। তার মধ্যে সহ্য শক্তি প্রবল থাকে। শীত হোক অথবা গ্রীষ্ম, সে নিজের কাজ অত্যন্ত নিষ্ঠা সহকারে করে। 2-1টা দোষ যা পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যেই কম বেশি থাকে, সেগুলোকে যদি বার করে দেওয়া হয় একজন নারীর মধ্যে গুণের পরিমাণই অধিক থাকে। এখন তুমিই বলো, যে নিজের সেবা দিয়ে তোমাকে সব সময় সুখী করে, যে নিজে না খেয়েও তোমাকে খাওয়ায়, পরিস্থিতি যেমনই হোক না কেন সে নিজের কথা চিন্তা না করে তার পরিবারের কথা চিন্তা করে,
সেই স্ত্রী খারাপ কিভাবে হতে পারে? যাদেরকে ছাড়া সংসারের কোনো অস্তিত্বই নেই, সে কিভাবে খারাপ হতে পারে? একজন স্ত্রীর উপরেই একটা পরিবার আশ্রিত থাকে, তেমনি একটা পুরুষের উপরেও একটা পরিবার আশ্রিত থাকে। বলতে গেলে একজন স্ত্রী আর একজন পুরুষ দুজনে একে অপরের পরিপূরক। যে স্ত্রী তার সন্তানের জন্য মমতার দেবী হয়, সেই স্ত্রী কিভাবে খারাপ হতে পারে? সন্তান যদি বৃদ্ধ বয়সে তাকে নাও দেখে, তবুও তার নিজের সন্তানের প্রতি কখনো বিদ্বেষ জন্মায় না। সে মরতে বসলেও তার সন্তানের ভালোই চায়। স্বামী রূপে পাওয়া পুরুষকে সে ভগবানের সমতুল্য মনে করে। নিজের পিতা মাতা আত্মীয় পরিজন সকলকে ছেড়ে সে একটা অচেনা অজানা ব্যক্তির সঙ্গে সারা জীবন কাটাতে চলে যায়। সে হয়তো অনেক সময় তাকে অনেক অপমান করে, কিন্তু সেই মহিলা সেই সমস্ত অপমান সহ্য করে তাকে ভালোবাসাটুকুই ফিরিয়ে দেয়। এমন স্ত্রী খারাপ কিভাবে হতে পারে? একজন স্ত্রীর গুণের বর্ণন করা আমার তো সাধ্যতে নেই। আমি তো শুধু এই সংসারের সমস্ত নারী শক্তিকে নিজের প্রণাম জানাতে পারি। এই প্রকারে তো তার 3টে প্রশ্নের উত্তর ময়না পাখি খুবই সুন্দরভাবে দিয়ে দিল। বন্ধুরা, এই সম্বন্ধে আপনাদের বিচার কি অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানাবেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমি একজন নারী বলে এই কথাগুলো বলছি এমনটা কিন্তু নয়। নিজের অন্তরের কাছে প্রশ্ন করে দেখুন, আমার উত্তরের সঙ্গে আপনাদের অন্তরের প্রশ্নের উত্তরগুলো অবশ্যই মিলবে। বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আর অন্তর্মন থেকে বলুন, রাধে রাধে।